জীবন সুন্দর, কারণ প্রতিটি দিনই আমাদের নতুন কিছু শেখায়, নতুন কিছু উপভোগ করতে বলে। আর সেই উপভোগের অংশই হলো ঘোরাঘুরি, স্মৃতি আর হাসির ঝলক। ঠিক এমনই করে আমরাও ঈদে এবার ঘুরতে গিয়েছিলাম ঢাকার আশেপাশে কিছু স্থানে। তার মধ্যে একটি হচ্ছে 100 ফিট। এই 100 ফিটের শেফ টেবিল একটা রেস্টুরেন্ট, খুব নামকরা, এর কয়েকটা ব্রাঞ্চ রয়েছে। তারপরও আমরা সেখানে যাচ্ছি, ভালো লাগছে। একটু খাওয়া দাওয়ার মতো ফুড কোর্টের ব্যবস্থা আছে আর ঘোরাফেরার জন্য জায়গা আছে। যেতে যেতে পথে এই সুন্দর মসজিদটি দেখতে পেলাম, এটি ভিডিও করে নিলাম। খুব ভালো লাগছে মসজিদটি, এটা অনেক বিশাল, অনেক মানুষ একসাথে এখানে নামাজ পড়তে পারে। দেখতে দেখতে চলে এলাম শেফ টেবিলে। শেফ টেবিলে ঢোকার পথ এটা, আমরা এখন ভিতরে ঢুকবো। দেখুন এভাবে সিঁড়ি করে দেওয়া আছে আর সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি। এটা বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি করা। ফুড কোর্ট আছে, খাবার দাবারের ব্যবস্থা আছে, পার্কের ব্যবস্থা আছে, বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের পার্ক, খেলাধুলার রাইড সব কিছু এখানে রয়েছে। আমরা একটু ভিতরটা ঘুরে দেখছি, তারপর পরেই খাওয়া দাওয়া করব। আগে দেখে নেই। এখনও অন্ধকার হয়নি, বিকেল ছিল, মানুষেরও আনাগোনা ছিল, যেহেতু ঈদের পরের মুহূর্ত, যেহেতু ঈদের ভাইবটা এখনও রয়ে গিয়েছে, সেজন্য সবাই পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছে। এই জায়গাটা যেহেতু খোলামেলা, তাই বাচ্চারা এবং বড়রা সবাই খুব পছন্দ করে। আর খুব ভালো খাবার দাবারেরও ব্যবস্থা রয়েছে। যে যেই ধরনের খাবার খেতে চায় সব ধরনের খাবারের ব্যবস্থা আছে। যেই কারণে এখানে আসলে আর টেনশন করতে হয় না কে কী খাবে, কে কী করবে। উপর থেকে আপনাদেরকে পুরোটা ভিউ দেখিয়ে দিচ্ছি। এখন আমরা নিচের দিকে একটু পার্কের সাইডে যেতে চাচ্ছি, চলুন একসাথে যাই। যেতে যেতে একটু ক্যামেরাটা অন করে নিলাম আপনাদের জন্য। দেখুন আপনারা এটার ভিতর সাইডটা কেমন। রাস্তা করে দেওয়া আছে, গাছপালা আছে, খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড, সব কিছুই খুব ভালো লাগে। এছাড়া এই দেখুন পাথর দিয়ে এই জায়গাটা খুব সুন্দর, পাথর দিয়ে আর পানির ফোয়ারা তৈরি করে এখানে সবার জন্য একটা সুন্দর ভিউ তৈরি করেছে। ভিতরে অনেক মাছ আছে, মাছগুলো বিভিন্ন কালারের, এগুলো তারা এমনি এটা সৌন্দর্য বর্ধনের জন্য রেখেছে। পাথরগুলো দেখুন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, এটা দেখতে খুব ভালো লাগে। দেখতে তো বেশ লাগে, এভাবেই করে রেখেছে, দেখতে খুব ভালো লাগছে। আর আমরা কিছু ছবিও তুলে নিয়েছিলাম এখানে, যেহেতু জায়গাটা খুব সুন্দর। তারপর চলুন আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে যাব, আগে পাথরের পর্বটা শেষ হোক। এখন আমরা চলে এসেছি একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ডে। এখানে খুব সুন্দর করে এগুলো দিয়ে সাজিয়ে রেখেছে, ভালোই লাগছে, একটা নববর্ষের ভাইব পেয়ে গেলাম। প্রতিটা পাতিলেই খুব সুন্দর করে ডিজাইন করা, আর এটা নববর্ষের জন্যই করা হয়েছিল। তখন হয়তো আমরা আসিনি, সেজন্য দেখিনি, আমি এই প্রথম দেখলাম। খুব ভালো লাগছে, একটা পাখা পেয়ে গেলাম নববর্ষের, এটা নিয়ে তো কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, দু একটা ছবি তুলে নিলাম, তারপরে আবার রেখে দিলাম। এখান থেকে আবার আমরা একটু পরে বেরিয়ে পড়বো, বেরিয়ে আরেকটু অন্য সাইডে চলে যাব। দেখুন এই যে শেফ টেবিলের ভিউটা খুব সুন্দর লাগে, সবাই ছবি তুলছে ঈদের সময়, সবাই পরিবার নিয়ে এসেছে আর খুব এনজয় করছে। বাচ্চারা তো সবচেয়ে বেশি এনজয় করছে। এছাড়া এই যে খাবারের স্টলগুলো রয়েছে বিভিন্ন জায়গায় জায়গায়, আপনি যে ধরনের খাবার খেতে চান এই ধরনের স্টলগুলোতে যে অর্ডার করে আসবেন, তারা আবার আপনাকে কিছুক্ষণ পরেই এগুলো আবার আপনার কাছে পৌঁছে দিবে। একটা ছোট্ট বিড়াল, তাই একটু ভিডিও করে নিলাম। ডমিনোস পিৎজাও এখানে আছে, আপনি যদি ডমিনোর পিৎজা খেতে চান সেটাও এখান থেকে সম্ভব, কিনে নিতে পারেন এবং খেতে পারেন। এছাড়া বিভিন্ন ড্রিঙ্কসেরও ব্যবস্থা রয়েছে, সেট মেনু বা যে কোনো খাবার, গ্রাম হিসেবে যে খাবারগুলো বিক্রি করা হয় সেই খাবারগুলোও আছে, আপনি সেইভাবে করেও নিতে পারেন, ভালোই লাগবে। দেখতে দেখতে বিকেল হয়ে একটু একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আকাশটা কিছুটা অন্ধকার হয়ে আসছে, আমাদের ঘোরাঘুরিও শেষ, চলুন বাড়ি যে আল্লাহ।